সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনি যদি কোনো প্রয়োজনে 3 সার্টিফিকেট খুলে থাকেন, সেটি হতে পারে সঞ্চয়পত্র কেনার জন্য, অথবা আপনার চাকরির প্রয়োজনে, বা অন্য যে কোনো প্রয়োজনে, সেটি হয়তো জমি কেনা বা বিক্রির কারণে আপনি যদি 3 সার্টিফিকেট খুলে থাকেন, আর আপনি যদি ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন, তো ভবিষ্যতে কী ধরনের সমস্যায় পড়তে পারেন এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, অনেকেই মনে করে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা মানেই হচ্ছে কর দেওয়া। বিষয়টা কিন্তু এরকম না। অনেকের কাছে এই ইনকাম ট্যাক্স বিষয়টা খুব ভীতিকর, অনেকের কাছে খুব হিবিজিবি মনে হয়, অনেকের কাছে খুব ঝামেলাপূর্ণ মনে হয়। বিষয়টি কিন্তু আসলে একেবারে এরকম নয়। ইনকাম ট্যাক্স রিটার্নটি হচ্ছে আপনার আয় ব্যয়ের বিবরণটি হচ্ছে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষকে জানানো। অর্থাৎ আরও ভেঙে বললে, আপনি কি পরিমাণ আয় করেন, ব্যয় করেন, আপনার কি পরিমাণ সম্পদ আছে, দায় আছে, এই বিষয়গুলো সরকারকে জানানো। আপনার আয় ব্যয় সম্পদের বৈধতা নিশ্চিত করার জন্য কিন্তু আপনাকে এই ইনকাম ট্যাক্স রিটার্নটি প্রতি বছর বছর আয়কর কর্তৃপক্ষের কাছে কিন্তু আপনাকে দাখিল করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনার যদি করযোগ্য আয় না থাকে, অর্থাৎ আপনি ধরেন বর্তমান নিয়ম অনুযায়ী আপনি যদি একজন পুরুষ মানুষ হয়ে থাকেন, 3.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনার যদি আয় হয়ে থাকে, অর্থাৎ 3.5 লাখ টাকার নিচে যদি আপনার আয় হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ধরনের কর দিতে হবে না। আর আপনি যদি একজন নারী হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার আয় যদি 4 লাখ টাকার নিচে হয়ে থাকে, করযোগ্য আয়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো ধরনের আয়কর দিতে হবে না। শুধুমাত্র আপনাকে যেটি করতে হবে, আপনার আয় ব্যয়ের যে বিবরণীটি, এই বিবরণীটি প্রতি বছর বছর ট্যাক্স কর্তৃপক্ষের কাছে আপনাকে সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যে আয় ব্যয়ের এই বিবরণীটি প্রতি বছর বছর ট্যাক্স কর্তৃপক্ষের কাছে আপনাকে সাবমিট করতে হবে। আপনার কিন্তু কোনো ধরনের কর দিতে হবে না। এই বিষয়টাতে অনেকেরই ভুল হয়। অনেকেই মনে করে ট্যাক্স রিটার্ন সাবমিট করা মানে হচ্ছে আসলে কর দেওয়া। অনেক ব্যক্তি আছে যাদের আয় কিন্তু করযোগ্য আয়ের মধ্যে পড়ে না। তারা হয়তো স্বল্প বেতনভোগী বা একজন গৃহিণী, সে কেবলমাত্র সঞ্চয়পত্র বিনিয়োগের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে সে এই একটি 3 সার্টিফিকেট খুলেছে, তার কিন্তু কোনো ধরনের করযোগ্য আয় নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু আয়কর দিতে হবে না। সে শুধুমাত্র প্রতি বছর বছর রিটার্ন সাবমিট করবে। একজন সঞ্চয়পত্র ক্রেতা, যিনি সঞ্চয়পত্র কেনার জন্য কেবলমাত্র এই 3 সার্টিফিকেট খুলেছেন, আপনারা জানেন এই সঞ্চয়পত্রের যে মুনাফা, এই মুনাফা থেকেই কিন্তু উৎসে ট্যাক্স কেটে নেওয়া হয়। এবং এই সঞ্চয়পত্রের যে মুনাফাটা, এটি কিন্তু সম্পূর্ণ করমুক্ত। অর্থাৎ এই মুনাফা কিন্তু আপনার নতুন করে কিন্তু আপনার করযোগ্য আয়ের সৃষ্টি করবে না। তাই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনারা যারা 3 সার্টিফিকেট খুলেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই প্রতি বছরই আপনাদের যে এই আয় ব্যয়ের বিবরণীটি, অর্থাৎ ট্যাক্স রিটার্নটি আপনারা যথাযথ কর্তৃপক্ষের নিকট সাবমিট করবেন। আপনি যদি এই কাজটি নিজে করতে পারেন তো করবেন, আর যদি আপনি নিজে করতে না পারেন, তো সেক্ষেত্রে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে পারেন। অথবা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে যারা আছেন, একজন অভিজ্ঞ ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারের কাছেও যদি আপনারা যান, তারাও কিন্তু আপনার এই ট্যাক্স রিটার্নটি খুব সুন্দরভাবে পূরণ করে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভবিষ্যতে আইনগত কোনো জটিলতায় পড়বেন না। আর আপনার যদি এই 3 সার্টিফিকেট থাকে, আপনি যদি কয়েক বছর যাবত আপনি যদি এই রিটার্ন সাবমিট করে না থাকেন, তো ভবিষ্যতে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন। তো সেক্ষেত্রে যেটা হতে পারে, ট্যাক্স কর্তৃপক্ষ তারা নিজেরাই আপনার কর নির্ধারণ করে আপনাকে জরিমানা সহ আপনাকে একটি নোটিশ করে দিবে। সুপ্রিয় দর্শক, আপনাকে একটা নির্দিষ্ট দিন দিয়ে দিবে। সেই নির্ধারিত দিনের মধ্যে আপনাকে নিজে উপস্থিত হতে হবে, অথবা আপনার পক্ষে একজন উপস্থিত হয়ে আপনাকে কিন্তু এই ব্যাখ্যা ট্যাক্স কর্তৃপক্ষের নিকট দিতে হবে যে আপনি কী কারণে আপনার এই রিটার্নটি সাবমিট করেন নাই। আপনি কিন্তু এ নিয়ে কিন্তু একটি আইনি জটিলতার মধ্যে পড়ে যাবেন। আপনাকে কিন্তু এই জরিমানা সহ কিন্তু পরবর্তীতে অনেক টাকা কিন্তু আপনাকে কর দেওয়া লাগতে পারে। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।